সবাই হোলিতে কেমন আছো, কেমনভাবে রং খেলেছো জানি না। আমি এই দেখো ঠাকুরকে পুজো দিচ্ছি, তো ভাবলাম যে চলো তোমার সাথে একটু শেয়ার করি। আর ইতিমধ্যেই আজকে যেহেতু মা ছিল না, আমাকে পুজোটা দিতে হয়েছিল, আর সব ঠাকুরকেই আমি আবির মাখিয়ে দিয়েছি। আর এর মধ্যেই না হঠাৎই সব ডাক আসলো, মানে নিচ থেকে সবাই ডাকছে। আজকে তো তোমরা ভালো করেই জানো আমাদের বাড়িতে যত গলির বেবিরা এসেছে, তার জন্য আমরা কোনো রং খেলার আয়োজন করিনি, নাহলে প্রত্যেকটা বছর এই ছাদে আমরা রং খেলি। তো চলো পুজোটা মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবার সবাই ডাকছে, যাই দেখি কিসের জন্য ডাকছে। যদিও জানো তো বাড়িতে না খেললে পাড়ায় তো সবাই আছে, এরা তো মানে আমরা সবাই কিন্তু পাড়াতে একজোট হয়ে রং খেলি, কিন্তু এই বছরটা ঠিক করেছি খেলবো না। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। এই ছোট তো না বাবু, আমি এখন আসবো না, আমি একটু পরে। আমি না দাঁড়াও যাচ্ছি, দাঁড়াও মাসি দাঁড়াও। একটু ধরো তো, একটু দিই। এই যে এরম ভাবে ধরে, এই যে এরম ভাবে ধরে দাঁড়িয়ে থাকো। কি অবস্থা! তুমি একটু এগিয়ে আসো এখানটা। চলে গেল বাবা, আমাকে তো দিয়ে যাচ্ছে। কই গেলা? দাঁড়াও না 1 মিনিট। এই বৌদি দাও। আরে বাবা, ওদের খেলা দেখো, কোথায় গেছে খেলতে না। গেছি আমি এমনি ভূত হয়ে রয়েছি। আবির নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখন আবির আছে। বাবা, ও শুধু আমাকেই নিয়ে যাচ্ছে। তোমার কি অবস্থা? তুমি বলে খেলবো না? আরে খেলবো না ভেবেছি তো, কারণ সব পুচকুরা আছে বলে এবার আমি রঙও কিনিনি। আর আমার কি অবস্থা করলো তোমরা তো সবাই দেখলে, মানে সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে বেরিয়ে চলে আসলাম, ডাকলো, এবার ওরা আসতেই হবে। কি অবস্থা! আমি কিন্তু সেরকম রেডিও হয়নি, জাস্ট যেরকম ভাবে বাড়িতে ছিলাম সেইভাবেই আমাকে ভূত বানিয়ে দিয়েছে, চান করিয়েছে, রীতিমতন চান করিয়েছে, রং দিয়ে চান করিয়েছে। আমার কি হাল দেখো। চলো আমি এখন ফ্রেশ হইনি, কারণ আবার বেবিগুলোকে খাওয়াতে যেতে হবে, সময় হয়ে গেছে, 3 ঘন্টা পর খাওয়াতে হয়। ওই জন্য এবার বাড়িতে আমি ব্যবস্থাই করিনি, কিন্তু বাড়িতে না করলে কি হবে, পাড়াই যে আছে আমরা চিনতে পারি। আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। চলো, আনন্দ পেয়েছি, এইটুকুই থাক এই বছরে, আবার সামনের বছর। চলো টাটা।